নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি পূজা রয়েছি আপনাদের সাথে। প্রথমে দেখে নেব আজকের হেডলাইন, এবারে আসছি বিস্তারিত খবরে। এক বেসরকারি কোম্পানির খাদ্য ও প্রোডাক্টে জালিয়াতির অভিযোগ হাবড়ায়। এবার তোলাবাজির অভিযোগ স্থানীয় ক্লাবের বিরুদ্ধে। রবীন্দ্রনাথ, নজরুল ও প্রফুল্লচন্দ্রকে স্মরণে রেখে হাবড়া প্রফুল্লনগর বিদ্যা মন্দিরে হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। 10 বছরের এক ছাত্রকে অমানবিকভাবে মারধরের অভিযোগ উঠল বসিরহাটের একটি স্কুল শিক্ষকের বিরুদ্ধে। বারাসাতের কিংস্টন ইনস্টিটিউশনের প্রেস মিট। এবারে আসছি বিস্তারিত খবরে। এক বেসরকারি কোম্পানির খাদ্য ও প্রক্রিয়াকরণের জালিয়াতির অভিযোগ ওঠে হাবড়ার পৃথ্বীবায়। শনিবার অভিযোগের ভিত্তিতে ডিওবি অভিযান চালিয়ে 4000 বোতল প্রোডাক্ট বাজেয়াপ্ত করে এলাকা থেকে। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় 4000 বোতল জালিয়াতি মাল উদ্ধার করে ডিওবি। এর ভিত্তিতে হাবড়ার পৃথ্বীবায় সুখদেব সর্দার ও গোবিন্দ সিংকে আটক করে হাবড়া থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেসরকারি কোম্পানির জালিয়াতি মাল। পূরবী নিউজের জন্য উৎপলের রিপোর্ট, হাবড়া। নিজের জমির বিক্রিতে বাদ সেধেছে স্থানীয় ক্লাব, দিতে হবে কমিশন প্রায় 2 লক্ষ টাকা। এমনই অভিযোগ এক বৃদ্ধ অসহায় দম্পতির। দমদম আম্বেদকর সরণির বাসিন্দা 80 বছরের ধীরেন শাহ ও তার স্ত্রী প্রতিমা দেবীর অভিযোগ, নিজেদের জমি বিক্রি করতে কমিশন চাইছে ক্লাব। কমিশন না দিলে জমি বিক্রি হবে না, এমনটাই হুঁশিয়ারি দিয়ে লাগাতার হুমকি দিচ্ছে এলাকা দাদারা। থানায় এফআইআর করেও মেলেনি নিরাপত্তা। নিজেদের সংসার ও চিকিৎসার খরচ চালাতে বাড়ির পাশের জমি বিক্রি করতে চায় দম্পতি, আর তাতেই বাদশাদে স্থানীয় ক্লাব আলোক সংঘ। আমি অসুস্থ মানুষ, আমি অসুস্থ, তারপরে আমি জমি বিক্রি করতে চাই। হ্যাঁ, তারপরে ক্লাবের আলু সংঘ ক্লাবে বলছে যে 2 লাখ টাকা দিতে হবে। হ্যাঁ, আমি আমার স্বামী নাই আয়, হ্যাঁ, 1 পয়সা আয় নাই। তারপরে এই জমি না বিক্রি করলে আমরা খাবো কি? ব্যাংকে রেখে তো খাইতে হবে। জমি কেনার আগে আলোক সংঘের সঙ্গে যোগাযোগ করতে হবে। 30শে জুন লিখে দিয়ে যায় ক্লাবের সদস্যরা। তারপর বাড়িতে গাছে ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। বাধ্য হয়ে দমদম থানায় অভিযোগ দায়ের করে দম্পতি। এফআইআর এর ভিত্তিতে অভিযুক্ত সুবল দাসকে গ্রেফতার করে পুলিশ, কিন্তু জামিনে মুক্ত হয়ে যায় সে। তাই সভাপতির ভয় কাটছে দম্পতির। সিন্ডিকেট শাসনের বার্তা দিয়েছে মুখ্যমন্ত্রী। আপাতত তার প্রশাসনের দিকেই তাকিয়ে অসহায় এই বৃদ্ধ দম্পতি। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, দমদম। প্রত্যেক বছরের মতো এবছরও হাবড়া প্রফুল্লনগর বিদ্যা মন্দিরে হলো রবি নজরুল জয়ন্তী উৎসব, আর এই উৎসবে সামিল ছিলাম আমরাও। গান, নাচ, কবিতা ও আবৃত্তির মাধ্যমে সম্পন্ন হলো হাবড়া প্রফুল্লনগর বিদ্যা মন্দিরের রবি নজরুল জয়ন্তী উৎসব। শনিবার স্কুল প্রেক্ষাগৃহে রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলাম, প্রফুল্লচন্দ্র রায়, অভিধান রায়কে স্মরণে রেখে এর ছবিতে মালা দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে স্কুলের প্রধান শিক্ষক শ্রী সত্যজিৎ বিশ্বাস। বরাবরই প্রফুল্লনগর বিদ্যা মন্দির তাদের সংস্কৃতির ছাপ রেখে চলেছে বলে দাবি প্রধান শিক্ষকের। পূরবী নিউজের জন্য অনিমেষের রিপোর্ট, হাবড়া। সুপার, মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। मेरा गीत अमर कर दो। গজলের স্নিগ্ধ পরিবেশ, মোমবাতির নিভু আলোয় আহার্য দেশ, রাজনদী।
পোস্ট অফিস রোড, হাবড়া। बन जाओ मीत मेरे। শাড়িতে তুমি অনন্যা, চুড়িদারে তুমি অদ্বিতীয়া, তুমি কৃষ্ণা। শাড়ি, চুড়িদার ও শুটিং শাটিং এর অনবদ্য সম্ভার নিউ কৃষ্ণা স্টোর্স, যশোহর রোড, হাবড়া। নিউ কৃষ্ণা স্টোর্সের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা ও শারদ আমন্ত্রণ। প্রতি 1000 টাকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। সকলের সাদর আমন্ত্রণ রইল। পাপা পুজো, আমার নতুন ড্রেস। আমার কিন্তু ওয়েস্টার্ন ড্রেস চাই। এবার পূজার শাড়ি নয়, ফ্যাশনেবল ড্রেস চাই। কলকাতা কবে যাব? কলকাতা যাবার কি দরকার? আপনার ইন্ডিয়া মার্কেটে নিউ ফ্যাশন কর্নারই তো রয়েছে। লেডিস, জেন্টস, কিডস ওয়্যার মানে নিউ ফ্যাশন কর্নার। বি ইন ইউর ফ্যাশন। এরিনা মার্কেট, হাবড়া। নিউ ফ্যাশন কর্নারের ড্রেস মানে লাইফ। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। শনিবার মধ্যরাত্রে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল লেক টাউনের এক বেসরকারি আবাসনে। অগ্নিকাণ্ডে প্রাণহানি 1, আহত বেশ কয়েকজন। শনিবার হঠাৎই আগুন লেগে যায় লেক টাউনের আপনি অক্সফোর্ডে। কিছু বুঝে ওঠার আগেই কালো ধোঁয়া গ্রাস করে বহুতলটিকে। পালিয়ে প্রাণে বাঁচেন কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের 2টি ইঞ্জিন এবং এলাকার বিধায়ক সুজিত বোস। একজন অফিসাররা গেছে, রাত 2টোর সময় আগুনটা লাগে। একটা পরিবার কি ধারা, গৌতম ধারার পরিবার। সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড আসে, 2টো ইঞ্জিন, পরে আরও 2-3টে ইঞ্জিন এসে যায়। অলরেডি সব জায়গায় কন্ট্রোলে খবর হয়ে যায় এবং MIC-কেও আমি খবর দিই। এখন অলরেডি ফায়ার কন্ট্রোল। আর লোকে একটু ভয় পেয়েছে, তার কারণ খুব বড় আগুন লেগেছিল। একটা পরিবারে ক্ষতি হয়েছে, গৌতম ধারা, যেটা একজনই মারা গেছে আর বাদবাকি অন্যরা সব বেঁচে গেছে। অনেক বড় কমপ্লেক্স ছিল আর খুব তৎপরা ছিল পুলিশ এবং ফায়ার ব্রিগেড, তারা সব সময় এসে গেছে এবং আমি আসার পরে কন্ট্রোলকে সমস্ত জায়গায় যোগাযোগ করি এবং তারা সমস্ত কিছুটার ব্যবস্থা করে। ইনজিওর্ড বেশি নেই, খুব একটা, একজনই বেরোতে পারেনি। দমকলের প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের গ্রাস থেকে বেরোতে না পেরে প্রাণ গেল বহুতলের বাসিন্দা গৌতম ধারার। আহত বেশ কয়েকজন। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, লেক টাউন। বছর 10-এর এক ছাত্রকে অস্বাভাবিকভাবে মারধরের অভিযোগ উঠল স্কুল শিক্ষকের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে বসিরহাটের এক স্কুলে। বসিরহাটের এক স্কুলে একটি 10 বছরের ছাত্রকে মারধরের অভিযোগ উঠল স্কুলেরই শিক্ষকের বিরুদ্ধে। শুক্রবার স্কুলের ভেতরে এক শিক্ষক শিশুটিকে শাসন করার নামে তাকে তুলে মাটিতে আছাড় মারে। এর ফলে শিশুটি গুরুতরভাবে আহত হয়। এরপর শিশুটির অভিভাবকরা শিক্ষকটির নামে বসিরহাট থানায় অভিযোগ জানায়। বাচ্চাটাকে ডেকে নিয়ে পা ধরে উঁচু করে আছাড় মেরে ফেলে দিয়েছে, তার জন্য বাচ্চা দাঁতটাও ভেঙে গিয়েছে, প্লাস তাতে দাড়িটাও কেটে গিয়েছে আর ওখানে সেলাইও করেছে। আমি চাইছি যে মাস্টারটা যেন কিছু সাজা পাক, যে এত ছোট ছোট বাচ্চাদের এইভাবে মারধর করা। পূরবী নিউজের জন্য পরিমলের রিপোর্ট, বসিরহাট। ফের একবার নতুন করে গড়ে উঠেছে হাতিপুকুর পার্ক। বারাসাতের কোলে অবস্থিত এই ঐতিহাসিক পার্কটিকে নিয়ে এলাকাবাসীদের মনে রয়েছে অনেক স্বপ্ন। ইতিহাসে কথিত আছে সিরাজদৌল্লা নাকি কলকাতা থেকে তার রাজধানী মুর্শিদাবাদ যাওয়ার সময় প্রায় তার হস্তি বাহিনীকে জল খাওয়াতে আসতেন এই জলাশয়ে। সেই থেকেই এখানকার নাম হাতিপুকুর। উত্তর 24 পরগনার বারাসাতের কাছে এই হাতিপুকুর জলাশয়ের ধারেই রয়েছে বিস্তীর্ণ জমি এবং জলাশয়ের মাঝে রয়েছে একটি দ্বীপ। 2010 সালে বারাসাতের তৎকালীন পৌরপ্রধান সুনীল মুখার্জি তার নিজের উদ্যোগে পার্ক সংস্করণের কাজ শুরু করেন, কিন্তু কিছুদিনের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। কোনো অনুষ্ঠান বাড়ি বলে ভালো কোনো জায়গা নেই এবং এই অনুষ্ঠানের জন্যে যে বাড়িগুলো আছে সেগুলো যখন যার কাছ থেকে পায় তাই ভাড়া নেয়।
কখনো 50, কখনো 60, কখনো 70, এদের কোনো যখন ডিম্যান্ড বাড়ে তখন এরা এর দামটা চড়িয়ে দেয়। আমরা যদি এখানে একটা কমিউনিটি হল করে, বিশাল জায়গা তো এটা, একটা কমিউনিটি হল করে যদি আমরা সেই ধরনের ব্যবস্থা করতে পারি, তাহলে এই গার্ডেনের সৌন্দর্য আর কমিউনিটি হল, হ্যাঁ, তাহলে এইখানে কিন্তু সেই অনুষ্ঠানের একটা ভালো সুযোগ পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের পরিকল্পনা। মানে শেঠপুকুরের পর হাতিপুকুর একটা বড় উপহার পেতে চলেছে। উপহার আমরা বারাসাতবাসীকে দিতে এগিয়ে চলেছি। এই পুরো এই হাতিপুকুরের পাশে কিছু অবৈধ দখলদারি আছে, সেগুলোকে আমরা আমার চিফ মিনিস্টারের যে কথা, তাদেরকে ব্যবস্থা না করলে তো তাদের কিছু করা যাবে না। তাদের জন্য আমরা শহরের বুকের উপরে একটা মার্কেট করছি, সেই মার্কেটে তাদেরকে ওখানে আমরা। শেষ পর্যন্ত এলাকার সাংসদ শ্রী কাকলি ঘোষ দস্তিদারের সহায়তায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হাতিপুকুরের পার্কটি ফের একবার সৌন্দর্যায়ন শুরু হলো। একটা পরিকল্পনা ছিল যে আমি যদি বারাসাতে কোনোদিন চেয়ারম্যান হই, এই হাতিপুকুরটাকে আমি একটা সাজাবো। কারণ আমরা এখান থেকে খেলাধুলো করতে যেতাম, তো খুব অবহেলিত অবস্থায় জায়গাটা পড়েছে, অথচ কত সুন্দর জায়গা। এর সঙ্গে একটা ইতিহাসও জড়িত আছে, পাশেই হেস্টিংস হাউস। আবার কেউ কেউ বলেন যে সিরাজদৌল্লা যখন এখান থেকে যেতেন, তখন তার যে পারিষদদের নিয়ে যেতেন, সেই হাতি বা ঘোড়ার টোড়াদের এখানে স্নান করাতেন, জল খাওয়াতেন, এই সমস্ত। আর এই জায়গায় বসে সবাই। শনিবার এই পার্ক শিলান্যাসে উপস্থিত থাকেন শ্রী কাকলি ঘোষ দস্তিদার, এলাকার বিধায়ক চিরঞ্জিত চট্টোপাধ্যায় ও এলাকার বিশিষ্টজনেরা। মমতা ব্যানার্জির এই নতুন পরিকল্পনা কত দ্রুত বাস্তবায়িত হয়, তাই আশায় বুক বেঁধেছে বারাসাতবাসী। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, বারাসাত। টেকনো ইন্ডিয়া বাণীপুরে আপনাদের স্বাগত। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে। বিটেক রেগুলার এবং লেটারাল স্টুডেন্টদের সরাসরি ভর্তির সুবর্ণ সুযোগ। টেকনো ইন্ডিয়া বাণীপুর, হাবড়া। ল্যাক্সোডি, দীপন হার্বালের অন্যতম আবিষ্কার ল্যাক্সোডি। কোষ্ঠকাঠিন্যতা বাই বাই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন RCT করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবিশঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। হকি, ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেটবল, টেনিস, সুইমিং, কবাডি, আরো বিভিন্ন খেলার সামগ্রী নিয়ে হাবড়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান PK স্পোর্টস, গাঙ্গুলি মেনশন, স্টেশন রোড, হাবড়া। 80118068। PK স্পোর্টস, দ্য গ্রাউন্ড অফ স্পোর্টস। কিংস্টন ইনস্টিটিউশনের পরিকাঠামো উন্নয়নে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ কারিগর দপ্তর। পড়াশোনা কলেজের মান উন্নয়নের ছবি তুলে ধরলেন কিংস্টন কলেজের কর্তৃপক্ষ। আর সেই সম্মেলনে ছিল পূরবীর ক্যামেরা।
ছাত্রছাত্রীদের পড়াশুনো ও পরিকাঠামো উন্নয়নের জন্য কিংস্টোন এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটির পাশে দাঁড়ালো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়। সেই কারণে একটি প্রেস মিটের আয়োজন করেছিল কিংস্টোন কর্তৃপক্ষ। বারাসাতে দীর্ঘদিন ধরে একটি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছে কিংস্টোন। আমাদের এই ইন্টারন্যাশনাল সিম্পোজিয়ামটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা শিক্ষার গুণগত মান, কোয়ালিটি অফ এডুকেশান, তাকে আমরা দীর্ঘদিন ধরে এই কিংস্টোন এডুকেশন ইনস্টিটিউট যে ধরনের শিক্ষা প্রতিষ্ঠান করেছে তাতে গুণগত মানকে আরও কীভাবে বাড়ানো যায়, এইটাই মূল উদ্দেশ্য আমাদের। এবং তাতে শিক্ষার আধুনিকতা, শিক্ষাকে কীভাবে আরও আধুনিক করা যায় এবং তার গুণগত মান কী করে বাড়ানো যায়, সেই উদ্দেশ্য নিয়ে এই সিম্পোজিয়ামটা আমরা করা হয়েছে। এবং শিক্ষাটাকে ইনক্লুসিভ করা, সবাইকে একসঙ্গে আনা, সমস্ত শ্রেণীর সমাজের সব শ্রেণীকে একসঙ্গে আনা, ইনক্লুসিভ এডুকেশনটা আমাদের মেন থিম ছিল এই সিম্পোজিয়ামে। এডুকেশনাল সায়েন্স, এডুকেশন যে সায়েন্স, সেটা হচ্ছে এই সিম্পোজিয়ামের আরেকটা ফোকাল থিম হিসেবে আমরা এটা করেছি। পূরবী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, বারাসাত। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।